নমস্কার। গল্পে গল্পে একান্তে কিছুক্ষণ চ্যানেলের আমি তৃপ্তি আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা শুনছেন শ্রদ্ধেয় লেখক নেহারঞ্জন গুপ্তর লেখা একটি রহস্য উপন্যাস রাত নিঝুম। আজ শুনবেন এই উপন্যাসটি প্রথম গল্পে 22তম পর্ব। চলুন তাহলে শোনা যাক। ফটিকচাঁদ ভয়ে ভয়ে সত্যি কথাই বললে কিশোরী মোহন আর জগন্নাথই তাকে এখানে সুধি সাজিয়ে এনেছে। তাদের সঙ্গে কথা ছিল যতদিন না সত্যিকারের পরিচয়টা তার প্রকাশে পড়ে। মধ্যে মধ্যে যা পারে হাতিয়ে দেবে তাদের এখান থেকে সে। আজ পর্যন্ত কত দিয়েছ? তা 1,000-3-4 টাকা ও গয়নায় হবে। শশাঙ্ক মোহন ফটিকচাঁদকে আর ঘাঁটালেন না, তবে থানায় অশোকে হেফাজতে পাঠিয়ে দিলেন। পানু নিজেই পরের দিন যেচে এসে শ্রীলেখার সঙ্গে ভাব করলে। শ্রীলেখা নিজের ঘরে একটা উলের কি বোন ছিল। পানুকে ঘরে প্রবেশ করতে দেখে ও মুখ তুলে চাইল। তোমার নামই বুঝি শ্রীলেখা? পানু জিজ্ঞাসা করল। হ্যাঁ, বেশ নামটি তোমার। তুমি তো বয়সে আমার সমানই। বড় ইচ্ছা ছিল মনে মনে একটি বোনের। ভাইফোঁটা 3টে এমন বিশ্রী লাগতো। দাদার তো এই বোন না থাকার জন্য অভিযোগের অন্ত ছিল না। দাদাকে? শ্রীলেখা জিজ্ঞাসা করল। পানু শুনিলে সব কথা তখন শ্রীলেখার কাছে আগাগোড়া বললে। শেষের দিকে তার চোখে জল এসে গেল এবং চেয়ে দেখলে শ্রীলেখারও চোখে জল। অল্প সময়ের মধ্যে দুজনের মধ্যে ভাব হয়ে গেল। পাথরিঘাটার একটা এদো গলির মধ্যে বহুদিনকার একটা পুরাতন বাড়ি। তারই একটা স্বপ্নালোকিত ঘরে বসে কয়েকজন লোক কী সব গোপন পরামর্শে রত। ঘরের এক কোণে একটা ভাঙা হ্যারিকেন। আলোর চাইতে ধোঁয়াই হচ্ছে বেশি। চুন বালি খসা চিত্র বিচিত্র দেওয়ালের গায়ে হ্যারিকেনের ক্ষীণ অস্পষ্ট আলোর ছায়া কি এক ভৌতিক বিভীষিকায় কেঁপে কেঁপে উঠছে। দরজাটা ভেতর থেকে বন্ধ। বাহিরে যেন দরজার গায়ে শব্দ হলো খট খট। একজন উঠে দরজাটা খুলে দিল। খোলা দরজা দিয়ে ভিক্ষুক বেশি কে একটা লোক ঘরে এসে প্রবেশ করলো। লোকটার পরনে এক শতচ্ছিন্ন ময়লা নোংরা ধুতি। মাথার চুলগুলো রুক্ষ এলোমেলো। একটা চোখ ন্যাকড়া দিয়ে বাঁধা, পায়েও একটা পট্টি জড়ানো। দলের একজন এগিয়ে এসে জিজ্ঞাসা করল, কি খবর সর্দার? খবর ভালো, লোকটা চাপা গলায় বললে। তারপর মাথার পরচুলাটা খুলতে খুলতে দলের একজনকে বললে, আলোটা একবার এদিকে নিয়ে আয় তো শোনা। একটা ছেঁড়া ন্যাকড়ায় বাঁধা কি একটা বস্তু লোকটা গিট খুলে বের করতে লাগলো। এক টুকরো কাগজ, তাতে কয়টি কথা লেখা। সকলে লেখাটার দিকে ঝুঁকে পড়ল। সর্দার তাড়াতাড়ি কাগজটা সকলের চোখের দৃষ্টি থেকে সরিয়ে নিল। কি দেখছিস সব হাঁ করে? যা ভাগ, বলে সর্দার কাগজটা ভাঁজ করে ট্যাকে গুজিয়ে রাখল। কিছুক্ষণ ধরে সকলে মিলে কী সব পরামর্শ করল। রাত্রি যখন 1:30 তখন সকলে একে একে বিদায় নিল। শুধু সর্দার গেল না। শরীরটা আজ তার বড় ক্লান্ত। সারা সকাল দুপুর যা দৌড়ঝাঁপ গেছে। সর্দার দরজায় খিল তুলে দিয়ে মেঝের উপর লুটিয়ে পড়ল। রাত্রি তখন অনেক গভীর। বিশ্ব চরাচর নিস্তব্ধ নিঝুম। দরজায় গায়ে শব্দ শোনা গেল, টক টক। সর্দারের ঘুমটা ভেঙে গেল। কে? সর্দার গম্ভীর গলায় প্রশ্ন করলে। উত্তর এলো চাপা গলায়, সর্দার, সোনা। সর্দার উঠে দরজাটা খুলে দিল। এত রাত্রে কি খবর? সোনা টলতে টলতে মাটির ওপর শুয়ে পড়ল। বড্ড ঘুম পেয়েছে সর্দার, পথেই ছিলাম, বাড়ি যাইনি, বড্ড সর্দি লেগেছে। কোনো মতে কথাটা জড়িয়ে বলে সোনা চুপ করলে। সর্দার ও আর বাক্য ব্যয় না করে আবার শুয়ে পড়ল এবং দেখতে দেখতে ঘুমিয়ে নাক ডাকতে শুরু করে দিল। আজকের মতো এখানেই শেষ হলো নেহারঞ্জন গুপ্তের লেখা রাত নিঝুম উপন্যাসের প্রথম গল্পের 22তম পর্ব। গল্পটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের সকলকে ধন্যবাদ।